আসরের পরে বসে আছেন, কাজ নাই, দুরুদের গান গাওয়া যায় না? পারে না রে বাবা? লম্বা লম্বা কথা শুনে তো বাড়িতে নিবার সময় কিছু নেওয়া যায় না। আমলগুলি সংশোধন হোক, চাই আমি আলেম হই আর গায়রে আলেম হই, আমার আমল নামায় দৈনিক কমপক্ষে আল্লাহ রসুলের উপরে কমপক্ষে 100 বার, বেশি যত পারি রসুলের উপরে দুরুদুর সালামের আমল হওয়া চাই। পারবো না ইনশাল্লাহ বাবা? নিয়ত করি আগামীকাল থেকে রসুলের উপরে বেশি, কমপক্ষে বড় দুরুদ না পারি, ছোট করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো না এটা? বেশি সময় লাগে। আপনি আমল করেন, আসরের পরে মসজিদে বসে আছেন, দোকানে বসে আছেন, গাড়িতে যাচ্ছেন, রিক্সা যাইতেছেন, দুরুদের গান, যখনই আপনি এই দুরুদ আর সালামটা পাঠ করবেন, একটা সেকেন্ড দেরি হবে না, রওজায়ে আতহারে আমার আপনার বাবার নাম সহ পৌঁছে যাবে, সাথে সাথে আল্লাহ রসুল সালামের জবাব দিবেন। হাকিম উল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, জাদুল মাআদের মধ্যে তিনি লিখেছেন, উল্লেখ করেছেন, যখনই কোন উম্মত দুরুদ আর সালাম পাঠ করা, এটা যেহেতু রওজা আতহারে পৌঁছে যায়, রসুল সাথে সাথে জবাব দেন, আর এর সাথে যদি কোনো দোয়া করা হয় আল্লাহ পাকের কাছে, সাথে সাথে দোয়াটাও কবুল হয়ে যায়। এই জন্য অন্তর খুলে তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ 24টা ঘন্টা আমার হায়াতের সব সময় অংশটা লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া তুমি সোনার মদিনায় পৌঁছাইয়া দিও। সেই রসুলের উম্মত আল্লাহ পাক মেহেরবানি করে বানাইছে বাবা। যদি এটার জন্য শুধু সেজদায় পড়ে থাকি, কসম বখদা কোটি কোটি ভাগের 1 ভাগও আদায় হবে না যে আল্লাহ তুমি আমাকে দয়া করে পয়গম্বর, আখেরি পয়গম্বরের উম্মত বানাইছো। এর জন্য তো শুকর আদায় করা দরকার। কয়বার শুকর আদায় করছি? সেই পয়গম্বরের নামটা যে কোনো সময় কানের পড়ার সাথে সাথে দিলের ভিতরে অটোমেটিক তার প্রেম আর ভালোবাসা যার কাছে বেশি থাকবে, কেউ তাকে বলতে লাগবে না, সাথে সাথে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো রসুল প্রেমের একটা নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বন্ধু আমাদের জন্য নবী বানাইছেন, নবী দেখি নাই, এটাও আল্লাহর এক শুকর। আমরা অনেক সময় মাঝে মধ্যে বলি যে আল্লাহ আমাদেরকে ওই জমানায় যদি পাঠাইতা আমরা অনেক কিছু করতাম। এটা একটা বোকামি শব্দ, ওলামায়ে কেরাম বুঝতেছেন। আল্লাহ পাক কাকে কোন জমানায় পাঠালে তার জন্য ভালো হবে, খায়ের হবে, মঙ্গল হবে, এটা আল্লাহ ভালো জানেন। এই জন্য আমাদের ওই জমানায় আসার তামান্না করাটাই একটা ব্যাকলি। কারণ ওই জমানায় আল্লাহ আবু বকর বানাবে, ওমর ওসমান বানাইছে। আল্লাহ বুঝি শুনে রসুলের সাহাবী কারা হবে তাদেরকে বানিয়েছেন। রসুলের সাথী, রসুলের হিজরতের সাথী কে হবে? আবু বকর আল্লাহ ওই জমানায় পাঠাইছেন। এই জমানা আমাদের মতো মানুষকে বানাইলে আমরা রসুলের হক কোটি ভাগের 1 ভাগও আদায় করতে পারতাম না। আল্লাহ পাক বুঝি বুঝিয়ে তার ওই জমানায় পাঠাইছিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের হাদিস কিতাবুল জিহাদ পড়ে দেখেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন, আবু বকর শুনে নাও, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরওয়াজা, প্রত্যেকটা দরওয়াজায় ডাকবে হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান। এ বান্দা, আল্লাহর বান্দা, তুমি আমার দরজা দিয়ে ঢুকো। সে বলবে আমার দরজা দিয়ে ঢুকো। 8টা দরওয়াজায় সমপরিমাণ ভাবে এই ব্যক্তিকে ডাকবে, আমার দিয়ে ঢুকো, আমার দিয়ে ঢুকো। আবু বকর বলতেছে, ওগো আল্লাহর রাসূল, এমন মানুষও কি পৃথিবীতে আল্লাহ বানাইছে যে জান্নাতের 8টা দরওয়াজা একসাথে তাকে ডাকবে, তুমি আমার ভিতর দিয়ে আসো? এত যোগ্যতাওয়ালা মানুষকে আল্লাহ বানাইছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু বকর শুনো, আনা আযুন্নু আন তাকুনা মিনহুম। এ আবু বকর, আমি রাসূল মনে করতেছি সেই ব্যক্তি তুমি আবু বকর হইবা। কথাটা বলতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া ঝর্ণার মতো পানিগুলি পড়তে শুরু হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর?
আমাকে জান্নাতের আটটা বলে, হ্যাঁ আমি রসুল ধারণা করতেছি, তুমি আবু বকর। আল্লাহ বুঝে শুনে আবু বকর সিদ্দিক রসুলের জামানায় পাঠাইছে। কে রসুলের সাথী হবে আমি বুঝে বুঝে পাঠাইছি। সেই আবু বকর বলতেছে, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল। এ বাবা, কি আমল লইয়া বসে রইছি? ওয়াজ করতে বসছি? কিসের ওয়াজ করব? নিজের হালাতের অবস্থা খবর নাই। কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সুআমালি কাসীরুন যাদাতাতি কলিল খুয বিলুতফিকা ইয়া ইলাহি মাল্লাহু যাদুন কলিল ইন্নাহু শাখসুন গরীবুম মুযনিবুন আবদুন যালিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম মুখলিসুম বিসসিদকি ইয়াতি ইনদা বাবিকি ইয়া জালিল কুল্লি নারান আবরিদি ফি হাক্কিন কামা কুলতা কুলনা ইয়া নারু কুনি আনতা ফি হাক্কিল খলিল। আবু বকর বলতেছে, আল্লাহ আমার আবু বকরের কাছে কোনো আমল নাই, আমি কিচ্ছু করতে পারি না, জান্নাতে যাওয়ার মতো কিছু নাই আল্লাহ আমার কাছে। মেহেরবানি করে যদি তুমি আবু বকরকে যদি রহমতের হাতে একটু ধরে না লও, মাওলা আমি আবু বকরকে জান্নাতে যাওয়ার কোনো পুঁজি আমার কাছে নাই। এ রহমান রহিম মাওলা দয়ালু খোদা, তোমার দোস্ত ইব্রাহিম খলিল আগুনে পড়ার সাথে সাথে যেমন ভাবে তার জন্য তুমি বলছিলা, এ আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, এ মাওলা আমি আবু বকরের কাছে কিছু নাই, দয়া করে আমাকে যখন দেখে জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলবে, ওই সময় জাহান্নামকে দয়া করে তুমি এমন একটা ঘোষণা দিও, কুল্লি নারান আবরিদি ফি হাক্কিন কামা কুলতা কুলনা ইয়া নারু কুনি আনতা ফি হাক্কিল খলিল। আবু বকর রাসূল বলতেছে জান্নাতের ৮ দরজা দিয়ে ডাকবে, আর উনি নিজেকে নিজে কি পেশ করতেছেন, ওনার হালাত উলামায়ে কেরামের কাছে স্পষ্ট। বাগানে যায়, গাভীটা দেখে, গাভী চর্বণ করে আর বলে, আহা আল্লাহ আমাকে আবু বকর না বানাইয়া, মানুষ না বানাইয়া এই গরুটা বানাইলে তো বেশি হইতো, কারণ কিয়ামতের ময়দানে তোমার সামনে এই গরুটা দাঁড়াইতে হবে না, আমি আবু বকরকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আখিরাতে আল্লাহ পাকের সামনের হুজুরিকে কি ভয় তারা করছেন, কত চিন্তার কই পেরেশানি ছিল। এই জন্য সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক বুঝে শুনে ওইখানে পাঠাইছেন। ওই জামানার সাহাবারা যারা আমাদের এই যে নিত্য রাসূল বলছেন, সারা পৃথিবীর সমস্ত অলি আবদাল গাউস কুতুব সকিব নকিব যত আছে সকলকে এক পাল্লায় ওজন করো, আর আমার পয়গম্বরের সাহাবীদের একটা ধুলার কণা ওজন করো, এর থেকে বেশি হবে না। পয়গম্বরের সোহবতে আপনারা। তো আমরা এই শেষ অবস্থায় আসছি, শুকর আদায় করা দরকার যে বাবা আমাদেরকে তুমি গরু ছাগল বানাও নাই, মানুষ বানাইছো, আখেরি পয়গম্বরের উম্মত বানাইছো। নামটা তো বড় আচ্ছা, কাজগুলি দেখার বিষয়। নাম তো বহুত আচ্ছা হয় মগর হাল বুরি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মেহেরবানি করে রাসূলের উম্মত বানাইছেন। শুকর আদায় করব না? রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পড়ব তো? সারাদিন কতবার পড়ছি বাবা? রাগ করেন না। আজকাল সকাল থেকে নিয়ে সন্ধ্যা রাত এতক্ষণ পর্যন্ত আমার আমল নামায় রাহমাতুল আলমের জন্য কয়বার দুরূদ ও সালাম পড়েছি, শুধু নামাজের মধ্যে ছাড়া আর বেশি কয়বার পড়ছি। অনেক ভাইরা আছে, অনেক আলেম ভাইরাও আছেন এখানে। নিজের আমলের জায়জা নিতে হবে। রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পড়তে হবে। যতবার দুরূদ পড়ব ততবার আমার বাবার নাম ঠিকানা সহ রাসূলের সামনে পেশ হয়ে যায়। এর থেকে ভাগ্য আর কি হতে পারে?
আফসুস পারি না। প্রত্যেক দিন আসরের পরে বসে আছেন, কাজ নাই, দুরুদের গান গাওয়া যায় না, পারে না রে বাবা। লম্বা লম্বা কথা শুনে তো বাড়িতে নিবার সময় কিছু নেওয়া যায় না। আমলগুলি সংশোধন হোক, চাই আমি আলেম হই আর গায়রে আলেম হই, আমার আমল নামায় দৈনিক কমপক্ষে আল্লাহ রসুলের উপরে কমপক্ষে 100 বার, বেশি যত পারি রসুলের উপরে দুরুদ সালামের আমল হওয়া চাই। পারবো না ইনশাআল্লাহ বাবা? নিয়ত করি আগামীকাল থেকে রসুলের উপরে বেশি, কমপক্ষে বড় দুরুদ না পারি ছোট করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো না এটা? বেশি সময় লাগে। আপনি আমল করেন, আসরের পরে মসজিদে বসে আছেন, দোকানে বসে আছেন, গাড়িতে যাচ্ছেন, রিক্সা যাইতেছেন, দুরুদের গান। যখনই আপনি এই দুরুদ আর সালামটা পাঠ করবেন, একটা সেকেন্ড দেরি হবে না, রওজায়ে আতহারে আমার আপনার বাবার নাম সহ পৌঁছে যাবে। সাথে সাথে আল্লাহ রসুল সালামের জবাব দিবেন। হাকিম উল-উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, জাদুল মাআদের মধ্যে তিনি লিখেছেন, উল্লেখ করেছেন, যখনই কোন উম্মত দুরুদ আর সালাম পাঠ করা, এটা যেহেতু রওজা আতহারে পৌঁছে যায়, রসুল সাথে সাথে জবাব দেন। আর এর সাথে যদি কোনো দোয়া করা হয় আল্লাহ পাকের কাছে, সাথে সাথে দোয়াটাও কবুল হয়ে যায়। কেউ যদি কারো দোয়া আল্লাহর কাছে কবুল করাইতে চায়, তাইলে আগে পিছিয়ে যখন দুরুদ পড়বে, সে নিঃসন্দেহে মনে করবে যেহেতু দুরুদ আর সালাম কবুল হয়ে গেছে, তো দোয়া বাদ যাবে না, দোয়াটাও আল্লাহ কবুল করে নেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের উম্মত বানাইছেন, শুকর আদায় করা দরকার। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দুইটা দিন দিয়েছেন, একটা হলো ইমানদার হতে হবে, অলি হইতে হইলে, আল্লাহর অলি হইতে হইলে কি লাগবে? ইমানদার। এখন ইমানদার তো সবাই আমরা হইছি, ইমানদারের সংখ্যা কম। আল্লাহ যে আমাদেরকে ইমানদার বানাইছেন, এটা আল্লাহর বহুত বড় মেহেরবানি। ফিতনার জামানা, সারা বিশ্বে ইমানদারের সংখ্যা কম, ইমান বুঝে না অনেকে। আমাদেরকে আল্লাহ ইমান দিয়েছেন, তবে ইমানটা যখন দিয়েছেন, এটা ধরে রাখাটার জিম্মাদারিও আমার। ব্যাখ্যা যাব না, রাত বেশি হয়ে গেছে, আবার ফেরি বন্ধ হয়ে যায় কিনা যাওয়ার একটা তাগাদা খেয়াল। 2 নম্বর কথা বলছেন কানু ইয়াত্তাকু, এটা একটা ব্যাখ্যাওয়ালা জিনিস শব্দটা। কানু ইয়াত্তাকু, 2 নম্বর কাম হলো যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। ওলি হওয়ার জন্য 1 নম্বর কি? ঈমান হতে হবে। ঈমানের ব্যাখ্যা গেলে তো কঠিন হালাত। ঈমান যে আমি কত অবস্থায় আছি এটা আল্লাহই ভালো জানে। গায়রুল্লাহর পায়ে সেজদা করি, মাজারে সেজদা করি, গায়রুল্লাহর নামে কত কিছু করে থাকি, জবাই করি, এগুলি করলে তো ঈমান 2 মুছে চলে যাবে। এই কপালটার শুধু একমাত্র কার সামনে নত হবে? অন্য কারো সামনে না, কোন রাজা বাদশার সামনেও নয়। একমাত্র কপাল ঝুঁকবে। এখন এই ইমানদারেরা, আমাদের সমাজে বহু ইমানদার আমরা আছি, আমাদের কপালটা আল্লাহর সামনে ঝুঁকে না, কিন্তু কপালটা কোনো পিসাবের কবরে বা পিসাবের পায়ে ঝুঁকে। এরকম মানুষ আছে না? ওনারা ইমানদার নিজকে দাবি করে, ওনারা কি আসলে ইমানদার? আল্লাহ পাক বলছেন, যখন আমাকে বাদ দিয়া তোমার কপাল যখন কোনো গায়রুল্লাহর কাছে যখন নত হয়ে যায়, সাথে সাথে তোমার ইমানটা ক্যান্সেল হয়ে যায়। আদম শুমারিতে তুমি ইমানদার নাম হলেও আল্লাহ পাকের এলেমে তুমি ইমানদার না। তাহলে ইমানের অনেক সংজ্ঞা, অনেক ব্যাখ্যা। 2 নম্বর, ওয়া কানু ইয়াত্তাকুন, মুত্তাকি হতে হবে। মুত্তাকি। আমার এক ছাত্র, ওর ছেলের নাম রাখছে, জিজ্ঞাসা করলাম, কিরে বাবা তুই ছেলের নাম কি রাখছো? হুজুর ছেলের নাম রাখছি মুত্তাকি। তো ভালো, মুত্তাকি তো নাম রাখছো, সবাই ডাকতেছে মুত্তাকি মুত্তাকি, এদিকে আসো। বাস্তবে তো মুত্তাকি হইবে কি হবে না সেটা অনেক পরের কথা। এই জন্য ডাইরেক্ট ভাবে এই নামগুলি রাখা এত ভালো না।
কারণ আল্লাহ পাক নিষেধ করছেন, ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, খবরদার হে বান্দা, তুই যত আমল করস না কেন, দেখছস আমার আবু বকর এত আমল করার পরে কি বলতেছে, খবরদার মনে রাখবা নিজেকে নিজে কোনোদিন পবিত্র মনে করো না, তুমি গুনাহগার মনে করো, এতে করে তোমার মর্যাদা বেড়ে যাবে। তো মুত্তাকি হতে হবে, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে থাকা লাগবে, যেমনটা ভয় হওয়া দরকার। আল্লাহ পাকের ভয় অন্তরে আসবে মহব্বতের সাথে, সাপ বিচ্ছু বাঘ ভিল্লুকের মতো নয়। কিসের সাথে বাবা? মহব্বতের সাথে ভয় আসবে। যে আল্লাহকে যত বেশি ভালোবাসবে, মহব্বত করবে, তার দিলে আল্লাহর ভয় আসবে যে আল্লাহ তিনি রহমানুর রাহিম, যেমন তিনি আবার কাহারও গজব, তিনি গজব দিয়ে শাস্তিও দিতে পারেন, সেটাও তিনি তেমন। এই জন্য আল্লাহ পাকের ভয় যখন কোনো অন্তরে যখন ঢুকে, সে নামাজ কাজা করতে পারে না। পারে? আসেন এখানে অনেক বাবা আসেন না, ইমানদার দাবি করতেছে কিন্তু আমার অবহেলার দ্বারা নামাজ কাজা হয়ে যায়, রমজান মাসে রোজা রাখতে পারি না, হালাল খেতে পারি না, হারামের সাথে জীবন চলে, বিবি বাচ্চাগুলাকে পর্দায় রাখতে পারি না, বেপর্দায় চলে, অপরকে কষ্ট দেই, মানুষের হক নষ্ট করি, এক কথায় যত অন্যায় কাজ আছে যেগুলি আমার আল্লাহ নিষেধ করেছে এগুলি সব করতেছি, আর মনে মনে বলতেছি আমি আল্লাহকে ভয় করি। হ্যাঁ, না, আল্লাহকে ভয় করার জন্য এমন একটা অন্তর হতে হবে, আজ মোহাব্বত তালক হাসির শাওয়াত, আজ মোহাব্বত দর্দ গম হালওয়া শাওয়াত, মোহাব্বত अपने मुझको ऐ खुदा दे, मुझे भी जामे उल्फत एक पिला दे, शराब मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। আল্লাহ পাকের বন্ধু যদি হইয়া যাও, তুমি মাওলার কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমি তোমার মহব্বত চাই, তোমার ভালোবাসা চাই, তুমি আমার অন্তরের মধ্যে একটু জায়গা নাও, কলবটাকে নাপাক থেকে মুক্ত করে দাও, আমার কলবের মধ্যে তোমাকে ছাড়া যেন কোনো কিছু জায়গা না নেই, আমি তোমাকে ছাড়া কিছু বুঝতে চাই না, এমন একটা মহব্বত অন্তরে দান করো, তখন দেখবা তোমার দ্বারা আল্লাহর নাফরমানির কোনো কাজ আর হবে না। নামাজ ছেড়ে দিবে, এটা তো হইতেই পারে না, কারণ মহব্বত যখন আল্লাহর সাথে হবে বন্ধুত্ব হবে, মহব্বত হলে কি হয়? বন্ধুত্ব হয়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? আল্লাহ পাকের বন্ধু, তিনি একটা মিসাল বয়ান করতেছেন। বস্তি ঝুপড়ি চিনেন না? বস্তিওয়ালা ঝুপড়িওয়ালা চিনেন না? আপনাদের দেশে কি বলে? আরে বস্তি ঝুপড়ি মানে যেগুলো মধ্যে গরিব গরিবরা রাস্তার পারে দিয়ে থাকে, এদিক সেদিক ছোট্ট করে ঝুপড়ি বানাইয়া কি বলে? চিনে না, তাহলে কি বলবো? বস্তি। বস্তিওয়ালা গরিব মানুষ না বিশাল ধনী মানুষ? জীর্ণ শীর্ণ কোন রকম জীবন যাপন কাটায়। তো বস্তিওয়ালা পাশে থাকে, আরেকজন জমিদার মানুষ, অনেক পয়সাওয়ালা, হাসমত দাবদাবা শান শকত অনেক, উনি ঘোড়ার পিঠে, মাঝে মধ্যে হাতির পিঠে সাওয়ার হইয়া ওই বস্তিওয়ালার বাড়ির সামনে দিয়া যাওয়া আসা করে। বস্তিওয়ালা রাস্তার পারে বসে বসে কখনো বিভিন্ন কাজ করে, এটা করে সে করে। তো 2 দিন 1 দিন পরে যাতায়াত করতে করতে ওই বস্তিওয়ালার দিকে দেখে, একটু সালাম কালাম হয়, হতে হতে তার দিলে বস্তিওয়ালার প্রতি একটা মহব্বত আসছে। একদিন তার হাতির পিঠের থেকে নাইমা বস্তিওয়ালাকে সালাম দিয়া বলতেছে, ভাই তোমার এখান দিয়ে অনেকদিন যাতায়াত করি, আমি তোমার সাথে একটু বন্ধুত্ব করতে চাই। বস্তিওয়ালা বলতেছে, ভাই এটা তো একটা অবাক কথা, তুমি হইলে জমিদার, হাতি দিয়া চলনেওয়ালা মানুষ, অনেক সাংসগতওয়ালা মানুষ, আর আমি হলাম একটা ঝুপড়িওয়ালা বস্তিওয়ালা, না আমার ঘরে কোনো বসার জায়গা আছে, না আমার কোনো ঘর আছে, তোমার সাথে আমার বন্ধুত্ব কেমনে হয়? তার কথাটা যুক্তি না অযৌক্তিক? সে তো তার মনের আবেগটা বলছেন, যেটা যুক্তি খাটে না।
হাতির মালিকওয়ালা জমিদারওয়ালা বলতেছে, শোনো বন্ধু, তোমার সাথে যদি আমার বন্ধুত্ব যদি হয়েই যায়, আর দুইজন যদি আমরা বন্ধুত্বকে যদি ঠিক রাখতে পারি, বড় মানুষের কথা মনে রাখবেন, আমি লম্বা ব্যাখ্যা যাচ্ছি না, আল্লামা রুমি রহমতুল্লাহ আলী বলতেছেন, বন্ধু মনে রাখো, তোমার সাথে যদি আমার বন্ধুত্ব যদি হয়ে যায়, আর এই বন্ধুত্বটা যদি ঠিক রাখতে পারো, তোমারও দরকার হবে, আমারও দরকার হবে। ঠিক থুলে একদিক থেকে ঠিক থাকে না, দুই দিক। তুমি যদি বন্ধুত্বটা ঠিক রাখো আর আমিও যদি এটাকে ঠিক রাখি, তো তুমি মনে রাখো, তুমি যখন আমার বন্ধু হয়ে যাবে, তোমার জুফরি আর তখন জুফরি থাকবে না। হ্যাঁ, যেহেতু আমি বড় মানুষের সাথে তোমার সম্পর্ক, আর তোমার সাথে যখন বন্ধুত্ব হয়ে গেল, তখন আমি কি দেখবো যে আমার বন্ধু এইভাবে জুফরি, থাকার জায়গা নাই, কিছু নাই, তার এটা এইভাবে থাকবে, আমাকে সমর্থ দিছে আল্লাহ, তখন তোমার জুফরি বড় বিল্ডিং হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। বাজে আমদা আবে মন্দার জোয়ে মান, বাজে আমদা আবে মন্দার জোয়ে মান, বাজে আমদ শাহে মন্দার কোয়ে মান। আল্লামা রুমি বলতেছে, যখন বড়র সাথে সম্পর্ক হয়ে যায়, মহব্বত যখন গভীর হয়ে যায়, বস্তিওয়ালাকে আশা করে দেওয়া হচ্ছে তোমার বস্তি আর বস্তি থাকবে না, বস্তি অনেক কিছু বিল্ডিং এ পরিণত হবে, গালিচা দালিচা হবে, আরামে বসবো, বন্ধু বন্ধুর সাথে কথা বলবো, আলোচনা হবে, ঘাবড়াবার কিছু নাই। তবে শর্ত হলো আগে বন্ধুত্বটা কায়েম হতে হবে, এবং বন্ধুত্বটাকে মরণ পর্যন্ত ধরে রাখা লাগবে। খোদার বান্দা, আমি গরিব, আমি অনাথ, আমি অযোগ্য, মাওলা তোমার মতো রহমান ও রহিমের সাথে যদি একবার আমার বন্ধুত্বটাকে যদি লাগাইতে পারি, আর তুমিও যদি আমাকে একবার বন্ধু বলে যদি স্বীকৃতি প্রদান করো, মওত পর্যন্ত যদি বন্ধুত্বটাকে ধরে রাখা যায়, আল্লাহ পাক, আল্লাহর রুমি বলতেছে, আল্লাহর আরেফ রুমি বলতেছে, ওই সময় রহমতের দরওয়াজা আমার জন্য খুলে যাবে। আল্লাহ পাক বলে, বান্দা তোমার কবরে পেরেশানি নাই, মওতে পেরেশানি নাই, কারণ আমার মতো রহমানুর রহিমের সাথে বন্ধুত্ব লাগাইছ। জান্নাতের মালিক আমি, বান্দা মওতের সময় ঈমান দিয়ে নেওয়ার মালিক আমি, কবরে শান্তি দেওয়ার মালিক আমি, সব কিছুর মালিকানা আমার সাথে থাকা অবস্থায় আমার বন্ধুকে আমি কষ্ট দিব না। এই জন্য আল্লাহ পাক বলতেছে, বান্দা মনে রাখো, কানু ইয়াত্তাকুন, আল্লাহর সাথে ভালোবাসা হবে, মহব্বত হবে, কেমন ভয়ওয়ালা মহব্বত হবে। একটা গুনার কাজ করার আগে, কদমটা বাড়াইবার আগে খোদার বান্দা চিন্তা করব, আমার এই কদমের উপরে আমার মাওলার রাজি কিনা। আমি ওই দিকে চাইতেছি, আমার এই নজরের মধ্যে আমার রাজি কিনা, মাওলা রাজি কিনা, আমার মাওলা নারাজ হয়ে যায়। ও বাবা, দুনিয়ার সব রাজি, মাওলা যদি নারাজ হয়ে যায়, বলে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। দুনিয়ার সব কিছু রাজি হলে তোমার কিছু লাভ হবে না। যদি মাওলা নারাজ হয়ে যায়, সারা দুনিয়া যদি নারাজ হয়, আর আল্লাহ যদি আমার উপরে রাজি হয়ে যায়, কোনো পেরেশানি নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ মাওলা, চাইতেছি হায়াত তো শেষ করে দিলাম, খোদার বান্দা তোমার কোরআনের আয়াত থেকে মাওলা তোমার বান্দাদেরকে বলতেছি, দয়া করে মেহেরবানি করে, যেরকম অলি বনার জন্য তুমি দরখাস্ত আমাদের কাছে বারবার পেশ করছিলা, ওরে গোলাম তুই আমার অলি হয়ে যা, আমার বন্ধু হয়ে যা। যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, আর ইমানদার হও, আর মুত্তাকি বনে যাও, তোমার কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোমার মওতে, হাসরে, কবরে কোথায় তোমার পেরেশানি হবে না। তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাও। এই জন্য বাবা মনে রাখো, তিক্ততা মানুষ এখন বিশেষ রাত্র আমাদের অভ্যাস হয়ে গেছে, লম্বা চূড়া আলোচনা করে রাত 11:30 কি সাধারণ, কয়টা বাজে ভোর সন্ধ্যা হয়েছে। এই জন্য ওয়াজ নসিহত গুলাতে এখন আর ভালো লাগে না, কারণ মাদ্রাসাগুলির মধ্যে যে মাদ্রাসা কালেকশন করা লাগে, আর মানুষের কাছে টাকা চাইতে গেলে সামান্যভাবে চাইলে দেয় না, ওনাদের কাছে চাইতে চাইতে মুখের ফেনা বাইর করে ফেলে, তারপরে টাকা বাইর করে। আশ্চর্য! এই যে সময়গুলি নষ্ট, এই সময়ের মধ্যে বছরে একবার যদি মানুষকে একটু দ্বীনি কথা শোনাবার জন্য
আমরা মাহফিলের আয়োজন করি। এখন তো দেখি আমাদের মাহফিলের আয়োজনগুলি দিনই কথা শোনাবার জন্য না, শুধু কেমনি কাল টাকা আসবে সেই চিন্তা। আর টাকাও চাইলে হঠাৎ করে দেয় না, আরে বাবা রসাদ চিপতে 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 তারপরে বাহির করে। যে বাবা কি দরকার, আমি টাকা কাকে খুশি করার জন্য দিতেছি? কাকে? তো আল্লাহকে খুশি করার জন্য। এত কেন আমাকে বারবার চাপতে হবে? চাইতে চাইতে মুখের ফেনা চলে আসে। আমি কি দিব এটা আমার মনে আছে, খুশিতে তো বলবো হুজুর আমার নামে লেখেন 1 লাখ, আমার লাগে 2 লাখ, 10 মিনিটে কালেকশন শেষ। হতে পারে না? তখন সারা দেশে কিন্তু এই রোগ, আপনাদের এখানে না, শুধু সারা দেশে ঘুরি তো, সারা দেশে এক রোগ। একটা কালেকশনের সময় 2, 2.5, 3 ঘন্টা সময় চলে যায়, মানুষ সহজে টাকা বাইর করে না। তাহলে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি দিবেন, বাস সোজাসুজি কথা, আমার মনে চাইছে আমি আচ্ছা এটা দিব, এটা আপনি নিয়ত করিয়ে আসছেন আগে। কিন্তু এখন এগুলি আমাদের থেকে দিন দিন চলে যাচ্ছে। তবে সবচেয়ে বড় কথা, মাদ্রাসাগুলি হচ্ছে এইভাবে, কিন্তু মাদ্রাসার কাজ হয়ে যাবে, বিল্ডিং হবে, ওস্তাদের বেতন হবে, ছাত্রদের খানা হবে, কিন্তু দেনওয়ালার যদি নিয়তের মধ্যে যদি সামান্যতম বেশ কম হয়, ওই ব্যাটা কিছুই পাবো না, কিছুই পাবো না। মনে রাখতে হবে বাবা। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে সব। কোন আমল মাওলার বন্দাকে দেখাবার উদ্দেশ্যে যদি করি, আল্লাহ বলে তোর আমলের সব তুই তার থেকে নিয়ে যা, আমি দিব না তোমাকে কিছু। এই জন্য মনে রাখি বাবা, ওলামায়ে কেরাম আছেন এখানে বাবাদিরা, এখন রাত্রটা অনেক বড়, একটু মেহরবানি করে এই মুরব্বীদেরকে আর আলেম ভাইদেরকে আমি বলবো, শেষ অবস্থায় কথা না, রাত্র বড়, কিছু কাজ আছে না? এর বাবা সারাটা রাত্রকাল ঘুমাইবা? এত বড় রাত্রটা ঘুমাও, পিঠে কি ব্যথাও করে না একটু? 10টা বাজে শো, এই 4:45 আপনার 45, 46, 47 পর্যন্ত, প্রায় 49 পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকে। এত বড় রাত্রটা একটু মাওলার সাথে মহব্বত লাগাইবার মনে চায় না? চায় রে বাবা, চায়, চায়, কিন্তু কষ্ট। এই জন্য এই বুড়া বুড়া মুরব্বীদেরকে বলতেছি, আলেম ভাইদেরকে বলতেছি, হায়াত তো শেষ হয়ে যেতেছে, মাওলার সাথে মহব্বত লাগাবার জন্য সবচেয়ে বেটার, বেস্ট, গুড সময় হইল শেষ রাত্র। এই শেষ রাত্র কষ্ট করে একটু উঠেন, 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদেন। বেশি দিন লাগবে না বাবা, 40 দিন করো, দেখবা, বলে গেলাম, তুমি যেদিক তাকাইবা সেদিকে আল্লাহর নূর দেখবা। এই জন্য সময় চলে যাইতেছে, একটা দিন চলে যায়, এই দিনটা আগামীকাল পাবো কিনা জানি না। ওইদিকে যাচ্ছি না কথা বলতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক সাহাবীর নসিহত আয়েশা বলতেছে, রাসূলুল্লাহ আমাকে খুব সংক্ষেপে নসিহত করে দিবেন, আমার সময় কম, আমি বেশি নসিহত নিতেও পারবো না। আমরা ওই হাদিসটা এখন পড়ে দেখি, আমাদের মতো এই অকামলাওয়ালারা আমাদের মুখে দিয়ে বলতে আমরা দেখছি 9 সেকেন্ড লাগে এই হাদিসটা পড়তে। তো আল্লাহ রসুল তাকে শুনাইছেন, 9 সেকেন্ডের ওয়াজ করছেন, পুরা জিন্দিগির ওয়াজ ঢুকে গেছে। 3টা শব্দ রসুল বলছেন, ব্যাখ্যা করার সময় নেই, শুধু বলতেছি। রাহমাতে দু আলম বলতেছেন, ইজা কুমতা ফি সালাতিক ফাসাল্লি সালাতি মুআদ্দাই ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'জিলু মিনহু গাদান ওয়া আজমাইল আয়াসা মিম্মা ফি আইদিন নাস। এই 3টা শব্দ রাসূল বলে দিলেন। 3টা শব্দের ব্যাখ্যা হাদিসের মধ্যে আসছে, লম্বা ওয়াজ, পুরা জিন্দিগির আমল ঢুকে গেছে। আল্লাহ রসুলের বয়ান বলছে, এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে আমল করো, এমন ভাবে দান করো, এমন ভাবে ওয়াজ করো, এমন ভাবে তেলাওয়াত করো, অর্থাৎ যত আমল, সমস্ত আমল এমন ভাবে করো যেন এটা জীবনের শেষ। আগামীকাল করতে পারবো, সে হায়াত পাবো কি পাবো না তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য বাবাজিরা, একটা রাত চলে যায়, এই রাতটা আগামীকাল নাও পাইতে পারি। এই জন্য সময়টা কাজে লাগাই, আর সমস্ত আমল করার জন্য নিয়তকে আগে সহি করি। কোনো কিছুর মধ্যে যদি রিয়া চলে আসে, লৌকিকতা চলে আসে, আমল কবুল হবে না। আর আল্লাহ পয়গম্বরকে
পুরা জিন্দিগি আমার মাথার থেকে পা পর্যন্ত রাহমতে দু আলমের মেডিন মদিনার সিল লাগাইয়া যদি আমি কবরে যাই, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার সাথে ভালো ব্যবহার করবেন। চেষ্টা করব না ইনশাআল্লাহ? চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই মুখতাসার কিছু কথা যেটা সংক্ষিপ্তভাবে বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে মেহেরবানি করে যেন আমল করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা। জি বলে সভাপতি সাহেবের কথা আছে বলে এটা তো ভুলে যাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الجامعة الإسلامية হাবিজ হুজুর রহমতুল্লাহ আলাই অবস্থিত মানিক মিয়া মাদ্রাসা, মানিকপুর মাদ্রাসার বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, নেককার দিনদার মুসলমান ভাইরা, শুকর আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, যিনি মেহেরবানি করে এ পর্যন্ত আমাদেরকে ঈমানের উপরে হায়াত দিলেন। জীবনের মূল্যবান সময়ের কিছু সময় নেককার দিনদারদের সাথে বসে কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন। অন্তর খুলে শুকর জানাই আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়েছে,
অল্প সময়ে কয়েকটা কথা আল্লাহ পাকের পক্ষ থেকে যা তৌফিক হয়, ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। অগণিত অসংখ্য হাদিসে পাক থেকে ছোট্ট একটুকু আয়াত হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের কাছে দরখাস্ত, তিনি যেন তৌফিক দান করেন, এই কথা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। এটা মাদ্রাসার বার্ষিক মাহফিল। এখানে বিভিন্ন স্তরের মানুষের আমরা আছি। উলামায়ে কেরাম আছে, তালেবুল ইলম আছেন, গায়রে আলেমরা আছেন, মাদ্রাসা পরিচালনার সম্মানিত সভাপতি সাহেব সহ অনেকেই আমরা এই মজলিসে আছি। দীর্ঘ সময় আলোচনা শুনে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সাহস দিয়েছেন, উৎসাহ করেছেন। যেই কথাগুলি আমাদের সকলের জন্য প্রয়োজন, সেই আয়াত থেকে আমি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক একটা শব্দ ব্যবহার করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আউলিয়া শব্দটা আমাদের কাছে খুব পরিচিত একটা শব্দ, ঠিক না ঠিক? এই নামটা আমরা শুনি নাই, জীবনে বহু ক্ষেত্রে শুনেছি। অলির বহু বচন আউলিয়া। আমাদের মনে যেহেতু আল্লাহ পাক এই নামটার খুব গুরুত্ব দিয়েছেন, তো আমাদের মুসলমান হিসাবে প্রত্যেকের দিলের তামান্না, আকাঙ্ক্ষা, আরজু, আল্লাহ আমাদের সকলকে যেন আল্লাহ পাকের অলি বানিয়ে দেন। সবাই বলুন আমিন। সবাই আমিন বলেন নাই? অলি হতে মনে চায় না? হয়তো অনেকে চিন্তা করতে পারেন, এটা তো একটা বিশাল একটা গুণ, যার নামের উপরে মাদ্রাসাটার নামকরণ করা হয়েছে। নামটা কি? মোহাম্মদুল্লাহ হাফিজি। হাফিজি নামটা ওনার লকবি নাম, সিফতি নাম, গুণবাচক নাম। আসল নাম হলো মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ আল্লাহ পাকের প্রশংসিত ব্যক্তি। মোহাম্মদ নামটা আমাদের কোথায় আছে বলেন তো? হ্যাঁ, কালেমার মধ্যে আছে না নাই? আমাদের নবীর নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ। আরেকটা নাম আছে, অন্যগুলি বলছি না, সেই নামটা কি? আহমদ। দুটোটা নামই প্রশংসিত, ব্যাখ্যায় যাচ্ছি না ওইদিকে। যার প্রশংসা করা হচ্ছে, প্রশংসাকারীকে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জাত। মুহাম্মদ, যার প্রশংসা কে করলেন? কষ্ট হয়, কে করলেন প্রশংসা? আমি মাঝে মধ্যে দু একটা প্রশ্ন করব, ছাত্র পড়ার অভ্যাস তো, ছাত্রদেরকে প্রশ্ন করলে উত্তর না পাইলে ভালো লাগে না। আপনারা বলবেন তাহলে আমরা কি ছাত্র? এই কথাটা মানতে অনেকের কষ্ট হতে পারে। হ্যাঁ, আমি আমার এই ক্ষুদ্র জীবনের তামান্না, আকাঙ্ক্ষা, মওত পর্যন্ত ছাত্র হয়ে থাকতে চাই। আপনাদের কি আশা? ছাত্র, এটাকে আমাদের মাদ্রাসার পরিভাষার শব্দ হলো তালেবুল ইলম। মাদ্রাসার পরিভাষায় কি শব্দটা? দারুল উলুম দেওবন্দের মায়ায় নাজ উস্তাদ ছিলেন, যিনি চলে গেছেন আজ আমাদেরকে রেখে, হযরত সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। হযরত বলতেন বিভিন্ন প্রোগ্রামে, আলোচনায়, আমার জীবনের কোন দোয়া বাদ যায় নাই। আমি আল্লাহ পাকের কাছে সবসময় বলতাম যে আল্লাহ, আমাকে মওত পর্যন্ত তুমি তালেবুল ইলম হিসাবে কবুল করো। তালেবুল ইলমের মধ্যে অনেক ফায়দা আছে। তালেবুল ইলম হিসাবে থাকতে পারলে আল্লাহ পাকের কাছে অনেক কিছু মর্যাদা পাওয়া যাবে। এই জন্য আমরাও চাইছি, আল্লাহ, আমরা তালেবুল হিসাবে, ইলম হিসাবে পৃথিবীতে বেঁচে থাকতে চাই,
যখন উঠে আনিবা আমরা তালেবুল ইলম হিসাবে যেন উঠে নাও। মনের আরজু আছে? তো মুহাম্মদ প্রশংসিত, যার প্রশংসা করা হচ্ছে, প্রশংসাটা কে করতেছেন? প্রথম প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন। সারা পৃথিবীর কোনো মানুষ যদি তার প্রশংসা না করে এতে তার কিছু আসে যায় না, কারণ যেখানে রব্বুল ইজ্জাত প্রশংসা করেছেন আর কারো প্রশংসার প্রয়োজন। এবং রাসূল নিজে তিনি বলতেছেন আমি আমার মাওলার প্রশংসা করতেছি। এক হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। ওগো আল্লাহ, আপনার প্রশংসা করার মতো যোগ্যতা আমি মুহাম্মদের নাই। আপনার প্রশংসার জন্য আপনি নিজেই যথেষ্ট। পৃথিবীতে রাসূল যদি আল্লাহ পাকের প্রশংসা করে যদি ক্ষান্ত হতে না পারেন, তৃপ্তি লাভ করতে না পারেন, আরেকটা ব্যক্তি পৃথিবীতে আল্লাহ আর বানান নাই যে আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নামের সিস্টেম ধরে, ওইটা আরেক দিকের আলোচনা, সেদিকে চলে যাবে। তো আমি বলতেছিলাম এই যে মুহাম্মদুল্লাহ, তিনি আল্লাহ পাকের প্রশংসিত একটা ব্যক্তি বলে নাম রাখা হয়েছে। তার মা বাবা নামটা রাখছেন। এই লোকটা আসলে বাস্তবেই আল্লাহ পাকের প্রশংসিত একজন ব্যক্তি হয়ে গেছেন, তার নাই? তার লকবটা ওস্তাদ দিয়েছিলেন হাকিম আহমদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি। তাকে মহব্বত করে খুশিতে হাফিজ ছিলেন, হাফিজি হাফিজি ডাকতেন। এই জন্য থানভী রাহমাতুল্লাহ আলাইহি যখন হাফিজি নামটা ডাকতেন, আর এটা এত মকবুল হয়েছেন সারা জীবনের সমস্ত মানুষ। এখন আর মুহাম্মদুল্লাহ নামটার পরিচয় অনেকের কাছে না থাকলেও হাফিজ হুজুর বললে সবাই চিনি, ঠিক না? আলম থেকে তার সিফত প্রশংসিত বেশি হয়েছেন। আর এই মানুষটা, তার পিছনের জীবনী ইতিহাস দেখবেন পড়লে, তার আব্বা কিন্তু অত বড় আলেম ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নোয়াখালীর বাসিন্দা, এই লোকটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত গুণ দিয়েছিলেন, সেই গুণ অর্জন করে তিনি আল্লাহ পাকের বন্ধু হয়েছেন। আল্লাহ পাকের বন্ধুকে আল্লাহর ওলি বলা হয়। কি বলা হয়? ওলি বলা হয়। তো ওলি থেকে আউলিয়া। আপনাদের মাদ্রাসার নামটা যার নামে রাখা হয়েছেন তিনি কি ছিলেন? আল্লাহ পাকের একজন ওলি ছিলেন। আমাদের মনের তামান্না আরজু হলো, যে নামটাই মাদ্রাসার মধ্যে লেগেছেন সেই নামের বরকতে যেন আল্লাহ আমাদের ছাত্র, ওস্তাদ, এই শ্রোতা বন্ধু আমাদের সকলকে যেন আল্লাহ পাক তার ওলি বানিয়ে দেন। পারেন না? একটু হিম্মত লাগবে, চেষ্টা লাগবে। আল্লাহ পাকের ওলি হতে পারলে কি লাভ হবে? আল্লাহ ঘোষণাই দিয়েছেন, তুমি আমার ওলি হয়ে যাও। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। না তোমার দুনিয়ার জীবনে কোনো চিন্তা থাকবে, মৃত্যুর সময় থাকবে না, কবরেও না, হাসরেও না। বিনা হিসাবে, বিনা চিন্তায় তুমি আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো চাচ্ছেন যে সমস্ত ঈমানদারেরা আমার ওলি হোক। ওলি হওয়ার জন্য কিছু কষ্ট করা লাগবে। আমরা ওলি হতে চাই কিন্তু কষ্ট করতে রাজি না। হব? সম্ভব হবে? মুজাহাদা ছাড়া, মেহনত ছাড়া দুনিয়া কোনোদিন অর্জন হয় না। আল্লাহকেও পাওয়া কষ্ট। এই জন্য আমি ছোট্ট আয়াতটুকু এটাই পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাচ্ছেন সমস্ত ঈমানদাররা ওলি হয়ে যাক। ওলি হওয়ার জন্য যে শর্ত দিয়েছেন, শর্তটা আসলে খুব সহজ। দুইটা কাজ করলে সবাই ওলি হয়ে যায়। কয়টা?
দুইটা কাজ করতে রাজি আছি না বাবা? যেহেতু আমরা পৃথিবীতে থাকবো না, আমাদের গন্তব্যস্থান অনেক দূরে যাওয়া লাগবে, তো যেতে হলে যদি আল্লাহ পাকের বাতলানো এই পথে চলে যদি আমরা আল্লাহ পাকের অলির খাতায় যদি নামটা লেখাই দিতে পারি, মৃত্যুটাও সুন্দর হবে, কবর সুন্দর হবে, হাসর সুন্দর হবে, এবং আল্লাহ পাকের কাছে সম্মানিত হইয়া জান্নাতের বাসিন্দা হওয়া যাবে। বলেন আলহামদুলিল্লাহ। দুইটা গুণ, দুইটার কথা আল্লাহ পাক বলছেন। الذين آمنوا وكانوا يتقون। প্রথম নম্বর গুণটা এটা আম, ব্যাপক। সর্বপ্রথম গুণ হলো সমস্ত মানুষ সর্বপ্রথম কি আনবে? আল্লাহ পাকের উপরে ঈমান। কি আনবে বাবা? বলবেন তো এটা তো একটা সহজ কাজ। সহজ কাজ? সারা পৃথিবীতে ঈমানদার সংখ্যা বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? মানুষ বেশি, ঈমানদারের সংখ্যা। তাহলে বোঝা গেল ঈমান আনাটাও এত সহজ ব্যাপার না। আল্লাহ পাক যাকে তৌফিক না দেয় সে ঈমান আনতে আদমি দাদাই বাজম মুসলমান করদাই। শুকর আদায় করো ঈমানদার বাবারা। आदमी दादाई बाजम मुसलमान कर दई, ऐ खुदा कुर्बा शवम एहसान बर एहसान कर दई। আল্লাহ মানুষ বানাইছো, গরু ছাগল বানাও নাই। বানাইলে পারতা, ক্ষমতা ছিল কি ছিল না? দরখাস্ত করেছিলাম কোনদিন মানুষ বানাবার? কোনদিন দরখাস্ত করি নাই। জানিও না মাওলা, মেহরবানি করে তুমি আমাকে ঈমানদার মানুষ বানাইছ। গরু ছাগল ভেড়া বকরি কত কিছু বানাইতে পারতাম, মানুষ বানাইয়াই শুধু আমাকে ক্ষান্ত করো নাই। আমাকে মুসলমান বানাইলা, ঈমানদার বানাইলা। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কি বলবেন? শুনলাম না তো বাবা। ওয়াজ তো সারা জীবন করতে করতে এখন বুড়া হয়ে গেছি, এখন আর ওয়াজ আর ভাল লাগে না। এখন কথাগুলি বুঝাইতে চাই, কত আর ওয়াজ। আমি রসুলের নাম পড়ছি, আপনারা তো বললেন না বড় আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলতে হলো? আরে ঈমানদার মুসলমান বলতে হলো কেন? রসুলের এই নামের নামটা শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হলো কেন? আমি কেন বললাম যে আপনারা সবাই বললেন? আপনার দিলের থেকে অটোমেটিক কেন দুরূদের শব্দটা বাইর হলো না? আপনি কেন শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না? মাসালা জানেন না, মাসালা জানা নাই সবার। পৃথিবীতে এমন কোন নাম নাই যেই নামটা শুনলে এটার উপরে দুরূদ পড়লে কোনো সওয়াব হবে। আর কোন নাম নাই, একটাই নাম। কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ।